দেশের সামষ্টিক অর্থনীতির গতি প্রকৃতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ না করলেও দুশ্চিন্তার কথা জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তাদের অর্ধবার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, এত সুবিধার মাঝেও দেশে বিনিয়োগ অনেকটাই স্থবির। তাই 2015-16 অর্থ বছরে রাজস্ব আদায়ে অন্তত 40,000 কোটি টাকা ঘাটতি থাকবে বলেও শঙ্কা তাদের। অর্থ বছরের প্রথম 6 মাসের স্বাধীন মূল্যায়ন অনুষ্ঠানে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এসব জানান। বিস্তারিত প্রতিবেদনে। গত অর্থ বছরে সিপিডির হিসেবে 30,000 কোটি টাকা রাজস্ব ঘাটতির কথা বলা হলেও বাস্তবে তা দাঁড়িয়েছিল 37,000 কোটিতে। আর এবছরের রাজস্ব আদায়ের গতি প্রকৃতি এখনই বলছে প্রায় 40,000 কোটি ঘাটতির কথা। কারণ হিসেবে বিনিয়োগে স্থবিরতাকেই বড় বাধা হিসেবে দেখছেন তারা। যদি সরকার সাহসিকতার সাথে বেশ কিছু জায়গাতে সংস্কার না করেন এবং সংস্কারের প্রয়োজনীয়তাটা উপলব্ধি না করেন, তাহলে মধ্যমেয়াদে বাংলাদেশের অর্থনীতির যে পূর্ণ সম্ভাবনা সেটাকে বাস্তবায়ন বা কার্যকর করা সম্ভব হবে না। রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি ব্যাংকের সুদ কমার পরেও জ্বালানি ও অবকাঠামো সংকট এবং দেশের তেলের মূল্য সমন্বয়ের অভাবকে বিনিয়োগ কমার অন্যতম কারণ হিসেবে তুলে ধরেন গবেষকরা। হলমার্কে যে জালিয়াতিটা হয়েছে 3 বছর পরেও কিন্তু কোনো অর্থ আসেনি। অর্থাৎ এখানে যে ব্যাংকগুলো প্রতিষ্ঠানগুলোর যে কতটা অসহায়ত্ব, অন্যদিকে তেমনি বেসিক ব্যাংকের ক্ষেত্রেও আমরা দেখেছি যে আশ্চর্যজনক ভাবে দুর্নীতি দমন কমিশন বলছে কিন্তু তারা ব্যাংকের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের কোনো দোষ দিচ্ছে না। ডক্টর দেবপ্রিয় বলেন, সরকার রাজস্ব ঘাটতি মেটাতে তেলের দাম না কমিয়ে বাড়তি অর্থে সরকার হাফ ছাড়ার সুযোগ পেলেও জনগণকে হাফ ছাড়ার সে সুযোগ দেয়া হচ্ছে না। সরকারের রাজস্ব আদায় কম, সরকার বৈদেশিক সাহায্য ব্যবহার করতে পারছে না, সেহেতু এই তেলের দামের থেকে যে উদ্বৃত্তটা পাচ্ছে এটা তাকে এক ধরনের নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিচ্ছে। দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় এবছর অর্থনৈতিক প্রবৃদ্ধি কেমন হতে পারে সে ব্যাপারে এখনই মন্তব্য করতে যেসব বিশ্বাসযোগ্য পরিসংখ্যানের প্রয়োজন তা বিবিএস থেকে মিলছে না বলেও মন্তব্য করেন সিপিডির গবেষকরা। রিয়াদ হাসান, এসএটিভি, ঢাকা। বাংলাদেশ আইডলের পর এবার এসএটিভির পর্দায় আসছে বাংলাদেশ আইডল জুনিয়র। এ উপলক্ষে এসএটিভির সাথে ফ্রি মেন্টাল লিমিটেড কোম্পানির চুক্তি